আসসালামু আলাইকুম। এতদিন বলেছি বাংলাদেশ দিন দিন আমেরিকার হাতের মুঠোয় চলে যাচ্ছে। এখন আর সেটা বলার কোনো উপায় নেই। ইতিমধ্যেই বাংলাদেশ আমেরিকার হাতের মুঠোয় আমেরিকার কবজায় চলে গেছে। কিছুদিন পর হয়তোবা আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটাও আমেরিকার ইশারায় নিতে হবে। অনেকে বলতে পারেন, ভাই তুই কি এগুলো উল্টাপাল্টা বলতেছস, পাগল হয়ে গেছিস কিনা? ভাই আগে শোনেন, তারপরে যা মন চায় বললেন। আমরা ইতিমধ্যেই সবাই জানি যে বাংলাদেশ আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। যেই বাণিজ্য চুক্তিটা আমেরিকার আদালত আবার এটাকে অবৈধ ঘোষণা করেছে। ইতিমধ্যেই অনেক দেশ সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু আমরা সেই চুক্তি থেকে এখনও বের হতে পারিনি। আমরা বের হবও না। তারপর আবার গতকালই আমেরিকার সাথে আরও একটি নতুন চুক্তি হয়েছে, সেটি হচ্ছে জ্বালানি চুক্তি। তারপরও কি বলবেন যে না, আমরা আমেরিকার কবজায় নেই? তাহলে চলুন আরেকটু গভীরে যাই। জ্বালানি চুক্তি করেছে তার এমন কি, বাণিজ্য চুক্তি করেছে তার এমন কি, এগুলাই তো আমাদের মনের প্রশ্ন। এই জ্বালানি চুক্তি বাংলাদেশের জন্য কতটুকু লাভ বয়ে আনতে পারে, ভবিষ্যতে বাংলাদেশের জন্য কতটুকু হুমকি, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বর্তমানে বিশ্বে 1 নম্বর তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশ আমেরিকা। মানে পুরো জ্বালানি কাঠামোর যে কমান্ড সেটা আমেরিকার হাতে। দ্বিতীয় উৎপাদনকারী দেশ রাশিয়া। প্রতিদিন প্রায় 13.58 মিলিয়ন ব্যারল তেল উৎপাদন করে এই যুক্তরাষ্ট্র। দ্বিতীয় যে রাশিয়া, তারা উৎপাদন করে 9.87 মিলিয়ন ব্যারল জ্বালানি তেল। দেখেন, প্রায় 4 মিলিয়ন ব্যারল তেলের ঘাটতি 1 আর 2 নম্বরের মধ্যে। এই দিক থেকে দেখলে আমেরিকার সাথে জ্বালানি চুক্তি একদম ঠিক। কারণ ভাই, বিশ্বের 1 নম্বর যারা সরবরাহকারী উৎপাদনকারী দেশ, তাদের সাথে আমরা চুক্তি করবো, এটাই স্বাভাবিক। তাদের থেকে বর্তমান সরকার যেটা বলেছে ন্যায্য মূল্যে কম মূল্যে সেটা পাওয়া যাবে, সেটা হয়তো ঠিক। আমরা তাদের থেকে কম মূল্যে পেলাম, কিন্তু তাদের থেকে আনার জন্য যে দূরত্ব, পরিবহন কস্ট, তারপরেও যদি আমরা কম মূল্যে পেয়ে থাকি, তাহলে আমাদের সমস্যাটা কি? সমস্যাটা সেই জায়গায় না। সমস্যাটা হচ্ছে এই জ্বালানি একটি দেশের মূল 2টি নিরাপত্তার উপর নির্ভরশীল। প্রথমটি হলো অর্থনৈতিক নিরাপত্তা, দ্বিতীয়টি হলো জাতীয় নিরাপত্তা। এখন প্রশ্ন আসতে পারে, তেল আবার কিভাবে অর্থনৈতিক জাতীয় নিরাপত্তার উপর, অর্থনৈতিক না হয় মানলাম, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে? আসুন জানার চেষ্টা করি। এই তেল অর্থনৈতিক নিরাপত্তার উপর কিভাবে সরাসরি আঘাত হানে, সেটা হচ্ছে আমাদের শিল্প কারখানা, পরিবহন ব্যবস্থা, এই দুটা চেইন টিকিয়ে রাখার জন্য অবশ্যই জ্বালানির প্রয়োজন। ভাই, জ্বালানি নাই তো পরিবহন নাই, জ্বালানি নাই তো উৎপাদন নাই। তাহলে একটা দেশের অর্থনৈতিক কাঠামো তো চুরমার হয়ে পড়তে বেশিক্ষণ লাগবে না। এবার আসি জাতীয় নিরাপত্তা। এই জাতীয় নিরাপত্তার মধ্যে যদি আমি আবার দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কৌশলগত স্ট্র্যাটেজিক নিরাপত্তা, আর একটা হচ্ছে অবকাঠামোগত নিরাপত্তা। এই কৌশলগত নিরাপত্তার মধ্যে আছে সামরিক খাত, যেখানেও জ্বালানির প্রয়োজন হয়। পুরো যেমন ট্যাঙ্ক চালাবেন, সামরিক বাহিনীর গাড়ি চালাবেন, বিমান চালাবেন, ভাই সব জায়গায় তো জ্বালানির প্রয়োজন আছে। অবকাঠামোগত নিরাপত্তার ক্ষেত্রে ধরেন আপনি তেল এবং গ্যাসের মাধ্যমে যেই পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেগুলো চালাবেন কি করে? এটা প্রয়োজন। তার মানে একটি দেশের জ্বালানি নিরাপত্তা যদি সঠিক থাকে, তাহলে ওই দেশ খুব দ্রুতই উন্নতি করা সম্ভব। আর একক দেশের উপর নির্ভরশীলতা খুব দ্রুতই ধ্বংস সম্ভব। এখন আমরা এককভাবে এই আমেরিকার সাথে যদি জ্বালানি চুক্তিটা করে ফেলি, তাহলে এই আমেরিকা
তাদের স্বার্থের জন্য যে কোনো সময়ে যদি বলে ভাই আমি তোমাদের জ্বালানি দিব না, তোমাদের জ্বালানি বন্ধ করে দিব যদি না তোমরা আমার এই কথাগুলো না শোনো, ভাই আপনি শুনতে বাধ্য। কিছুদিন আগে আমরা দেখেছি জাতিসংঘ চেয়েছিল বাংলাদেশের ভিতর দিয়ে মায়ানমারকে একটি করিডোর দিতে। এরকম যদি আরও অনেক অনৈতিক চাপ আমেরিকা বাংলাদেশের উপর দেয় তাদের স্বার্থের জন্য, যে কোনো চাপ কিন্তু আমাদের সরকার মানতে বাধ্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কর নিয়ে বাংলাদেশ সরকারের যেই নীতি অবলম্বন করছে সেটাও কিন্তু সেই IMF-এর রোড ম্যাপ অনুযায়ী হচ্ছে, যেটা বিগত সরকার করতে রাজি হয়নি। এই আমেরিকার উপর যদি এই জ্বালানির সম্পূর্ণ চাবিকাঠি থাকে, আপনি পুরো বাংলাদেশের জননিরাপত্তা, পুরো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দিয়েছেন। যেখানে পুরো বাংলাদেশের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা আমেরিকার হাতে, সেক্ষেত্রে কিভাবে আমরা বলি যে বাংলাদেশ আমেরিকার হাতের মুঠোই না? যদি আমরা এই আমেরিকার হাতের মুঠোই থেকে বের হতে চাই, তাহলে আমাদের অবশ্যই বিভিন্ন দেশের সাথে জ্বালানি চুক্তি করতে হবে, যাতে জ্বালানির সাপ্লাই চেইন ঠিক থাকে। যদি আমেরিকা তাদের স্বার্থের জন্য আমাদের চাপও প্রয়োগ করে, আমরা যাতে সেই চাপকে ওভারকাম করতে পারি, সেই চাপকে উপেক্ষা করে আমরা চলতে পারি, সেজন্যই বিভিন্ন দেশের সাথে জ্বালানির চুক্তি করে আমাদের জ্বালানির সাপ্লাই চেইন ঠিক রাখা উচিত। কিন্তু আমরা দিন দিন সেটা না করে আমেরিকা নির্ভর হয়ে যাচ্ছি। জানি না এই আমেরিকা নির্ভরতা আমাদের দেশকে কতটুকু পোগায়, সেটা দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।